প্রতিশ্রুতি জোয়ার আর বাকযুদ্ধের অবসান ঘটিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। 10 ফেব্রুয়ারি সকাল থেকে থমকে গেছে সব প্রকাশ্য আয়োজন। রাজপথ ফিরেছে চিরচেনা রূপে। প্রতিশ্রুতির ফুলঝুরি আর অভিযোগের পাহাড় ডিঙিয়ে এখন হিসাব নিকাশ কেবল ভোটারদের মনে। ঘরে ঘরে এখন চলছে শেষ মুহূর্তের জয় পরাজয়ের সমীকরণ। সব প্রতিশ্রুতি, সব অভিযোগের ফয়সালা হবে ব্যালট বাক্সে। এখন সিদ্ধান্ত ভোটারের হাতে, কে লিখবে আগামী দিনের ইতিহাস। রাজনৈতিক উত্তাপ আর প্রতিশ্রুতির ঝাঁপি খুলে ভোটারদের মন জয়ের যে লড়াই চলছিল তার ইতি টানল সময়। নির্বাচন কমিশনের বিধিমালা মেনে ভোট গ্রহণের 48 ঘণ্টা আগেই ইতি টানা হয়েছে প্রচারণার। 22 জানুয়ারি থেকে শুরু হয় এই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। প্রার্থীরা কেউ গণসংযোগে, কেউ সমাবেশে, আবার কেউ ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন। নিজেদের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত সমর্থনের আবেদন দিয়ে তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন। এ প্রচারণা থেমে গেল। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর 18 ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তৎকর্তৃক মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। আর ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচার শেষ করবেন। সেই অনুযায়ী নির্বাচনী প্রচার শেষ হলো। তবে মাঠের প্রচারণা থামলেও লড়াই এখনো শেষ হয়নি। ধারণা করা হচ্ছে শেষ মুহূর্তের রণকৌশল হিসেবে প্রার্থীরা এখন বেছে নেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। 12 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ফেসবুক, ইউটিউবেই চলবে ভোটার টানার ডিজিটাল মহড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী 2034 জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সম্প্রতি জামায়াত ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে ইসি। এ কারণে আসনটি বাদে 299টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কোন দলের মাথায় উঠবে বিজয়ের মুকুট, সেই জল্পনা কল্পনার অবসান ঘটবে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে রায় দেবেন সাধারণ মানুষ। আর তাই পুরো জাতির দৃষ্টি এখন ব্যালট বাক্সে। চারদিকে চাপা উত্তেজনা, কারণ দেশ দাঁড়িয়ে আছে এক নিঃশ্বাস দূরত্বে, যেখানে শব্দ নয়, কথা বলবে সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই নির্ধারিত হতে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশ।